10-এ বিজ্ঞান বইতে থ্যালাসেমিয়া নিয়ে খানিকটা আছে। তোমরা পড়াশোনার মধ্যে পেয়েছো? ক্লাস 10 বিজ্ঞান বইতে এখনো আসেনি। যাই হোক, তোমাদের কাছে যে বিষয়টা না জানা সেটা আমরা এই সামাজিক কাজের মধ্যে বিভিন্ন স্কুলে ছেলে মেয়ে এবং শিক্ষকদের মধ্যে এই গল্পটা আমরা শোনাচ্ছি। থ্যালাসেমিয়া এমন একটা সমস্যা যা কিনা বাচ্চাদের শরীরে নিয়মিত রক্ত তৈরি হয় না। এই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এই ধরনের পেশেন্ট ইউরোপে মানে ইটালি, সাইপ্রাস, গ্রিস এই সব জায়গায় অনেক পেশেন্ট দেখা যাচ্ছিল যাদের এই সমস্যাটা হচ্ছে এবং অল্প বয়সে তারা মারা যাচ্ছে। তাহলে এই যে কেন একই রোগে অনেক বাচ্চা মারা যাচ্ছে, এই রোগটার কি নাম? যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারছে না, তখন একজন ডাক্তার থমাস কুলি 1924 সালে অনেক ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ। গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থ্যালাস, আর রক্ত কথার হচ্ছে মিয়া, নাম হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। এরপরে এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো থ্যালাসেমিয়া। আমাদের ভারতবর্ষ এরকম রুগী দেখা যেতে লাগলো। বর্তমানে আমাদের ভারতবর্ষে থ্যালাসেমিয়া রুগীর সংখ্যাটা প্রায় 10 লক্ষ। 10 লক্ষ তার মা আছে, 10 লক্ষ তার বাচ্চা আছে, এবং এই 10 লক্ষ পেশেন্টকে বাঁচাতে গিয়ে আমাদের দেশে মানে জাতীয় স্তরে লোকসান হচ্ছে প্রতিদিন 500 কোটি টাকা। প্রতিদিন 500 কোটি টাকা। তোমরা বড় হলে কাজ করার জায়গা কোথাও খুঁজে পাবে না। তোমরা কিন্তু বড় হচ্ছ, সব কিছু জানছো, কিন্তু জানার পরেও আমাদের দেশে অসংখ্য মা এইরকম খারাপ সন্তান জন্ম দিয়ে ফেলছে। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। আমাদের দেহে যে রক্ত আছে, রক্তের রঙটা লাল। যদি রক্তের রঙটা লাল না হয় তবে রক্তের রঙটা জলের মতো সাদা হয়ে যাচ্ছে। তাহলে রক্তে লোহিত কণিকা আছে বলে রক্তের রঙটা লাল। এই লোহিত কণিকা থাকলে আমাদের হেমোগ্লোবিনের পরিমাণটা ভালো থাকে। হেমোগ্লোবিন কত না 14 থেকে 14.5 গ্রাম আমাদের নর্মাল হেমোগ্লোবিন। মেয়েদের হচ্ছে 11 থেকে 11.5 গ্রাম, এটা নর্মাল হেমোগ্লোবিন। যদি এর চেয়ে কমে যায়, হেমোগ্লোবিন আমাদের কি কাজ করে না অক্সিজেন বহন করার কাজ করে। আমাদের দেহে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অক্সিজেন বহন করে হেমোগ্লোবিন। হেমোগ্লোবিনের পরিমাণটা কত আমাদের না 14 থেকে 14.5 গ্রাম, এটা হচ্ছে নর্মাল হেমোগ্লোবিন। থ্যালাসেমিয়া রোগীদের রক্তটা কম, ওরা কম রক্তে বেশি দিন বাঁচতে পারে, তাই থ্যালাসেমিয়া রোগীদের ডাক্তাররা বলছে 10 হেমোগ্লোবিন রাখা দরকার। তাহলে ওদের দেহে রক্ত তৈরি হচ্ছে না, তাহলে বাইরে থেকে ওদের রক্তের যোগান দিলে ওদের হেমোগ্লোবিনটা বেড়ে যাচ্ছে। তাহলে রক্ত কোথায় পাওয়া যাবে? মানে তোমাদের 18 বছর বয়স হলে তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড। রক্তের মধ্যে কি কি আছে না প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, WBC, RBC। এই রক্তটা মানব দেহ থেকে পাওয়া যাচ্ছে। এই RBCটা এক বোতল রক্ত যখন সংগ্রহ হয়, এটা থেকে আলাদা করে এটা থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া হয় যাতে ওদের হেমোগ্লোবিনটা বেড়ে যায়। তাহলে কতদিন বাদে বাদে দিতে হয় না 15 দিন অন্তর রক্ত দিতে হয়। ওদের হেমোগ্লোবিনটা, আমাদের দেহে লোহিত কণিকা কতদিন বেঁচে থাকে তোমরা জানো? 120 দিন। ফার্স্ট ক্লাস উত্তর, 120 দিন। যা রক্ত আমরা ওই রক্তটাই দান করছি, অথচ থ্যালাসেমিয়া রোগীর শরীরে 15 দিন 20 দিনের বেশি যাচ্ছে না। কেন যাচ্ছে না? না আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে। সেখানে থাইল্যান্ডের মানে ওখানকার যে ডাক্তাররা তারা বলল যে আমাদের দেশে রক্তটা আমরা বাছাই করে সংগ্রহ করি। একটা লোক যে রক্ত দান করবে সবচেয়ে নতুন লোহিত কণিকাগুলোকে সংগ্রহ করছে তারা। এই নতুন কণিকাগুলোকে কি বলা হচ্ছে? নিওসাইট ব্লাড। এই ব্লাডটা সংগ্রহ করে এটা যখন থ্যালাসেমিয়া রোগীদের দেওয়া হচ্ছে তখন টানা 90 দিন চলে যাচ্ছে। আমাদের এখানে ডাক্তাররা বলল অসম্ভব ব্যাপার। আমাদের